সব সময় আমার মা দাদিদের মুখে শুনতাম মায়ের বোন খালা মায়ের চেয়ে ভালা। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আরো একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার দুইটা ছেলে মেয়ে আমার চেয়ে আমার ছোট বোনকে খুবই বেশি ভালোবাসে। আমার ছেলে মেয়ে দুজনই আমার ছোট বোনটাকে আমু বলে ডাকে, তাই আমার চেয়ে ওরা আমার বোনের কাছে সবচেয়ে বেশি অধিকার দেখায় এবং আমার চেয়ে বেশি অধিকার এবং আবদার আমার ছোট বোনের কাছেই করে। তাদের সাথে কথা বলতে বলতে রোস্টের পিসগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম। এখন রোস্টের মশলাটা খুব ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা পিসগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে উপরে একটু বেরেস্তা কাঁচামরিচ দিয়ে সম্পূর্ণ রোস্টটা আজকে দুধ দিয়ে রান্না করবো। তাই 1 কাপ পরিমাণ দুধ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, কারণ এটা ব্রয়লার মুরগি, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 1 কাপ দুধ দিয়ে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে আরো কিছু বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। রোস্ট রান্না হয়ে গেছে। রোস্টের পাতিলটা চুলা থেকে নামিয়ে এরপর পোলাওটা বসানোর জন্য চুলায় ফ্রাই প্যান দিয়েছে। এর ভিতরে তেল ও আগে থেকে রোস্টের জন্য যে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা, আদা রসুন জিরা বাটার সাথে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এ থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে এর ভিতরে লবণ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে পোলার চালটা ভেজে নিয়েছে। পোলার চালটা যত ঝরঝর করে ভাজবো পোলাওটা তত ঝরঝরা হবে। পোলার চালটা খুব ভালো ঝরঝর করে ভেজে নিয়েছে। এখন এর ভিতরে লিকুইড দুধ ও পরিমাণ মতো গরম পানির সাথে কিছু কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেখান থেকে কিছু বেরেস্তা পোলার উপরে ছিটিয়ে দেবো। পোলার উপর বেরেস্তা ছিটিয়ে দিলে দেখতেও বেশ সুন্দর লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। পোলাও এবং রোস্ট রান্না হয়ে গেছে। এখন বাচ্চাদের খেতে দিয়ে দেবো। রান্নাটা শেষ করে যখন বাচ্চাদের খেতে দিতে এসেছি তখন ওরা আবার নতুন বায়না শুরু করেছে। বলছে ওদের প্লেটটা নাকি খুব সুন্দর করে রেস্টুরেন্টের মতো সাজিয়ে দিতে হবে। তবে আজকে বাসায় শসা ও লেবু ছিল না, শুধু টমেটো ছিল। আজকে ঘরে যেসব উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে ঝটপট করে রোস্ট ও পোলাও রান্না করে দিয়েছি বাচ্চাদের। তো আর কি করার, আমিও বাচ্চাদের আবদার পূরণ করার জন্য তাদের প্লেটগুলো সাজিয়ে দিয়েছি। এরপর দুপুরের খাবারটা শেষ করার পরে বিকেলে নাস্তার জন্য চা বানিয়ে নিয়েছিলাম। তারপর কিছুটা সাথে বিস্কুটও ছিল। তারপর আবার ফিরে আসছি শুরুতে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো নিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি এবং আমার ছোট বোন আমরা একই বিল্ডিং এ থাকি। আমি থাকি 4th ফ্লোরে এবং আমার বোন থাকে 3rd ফ্লোরে। আমরা দুই বোন একই বাড়িতে থাকার কারণে আমার ছেলে মেয়ে আমার চেয়ে বেশি আমার বোনটাকে ওরা বিরক্তও বেশি করে, আবার ওর কাছে আবদারটাও বেশি করে। হঠাৎ আমার ছেলে যে আমার ছোট বোনের কাছে আবদার করা শুরু করলো যে আম্মু আমি রোস্ট ও পোলাও খাবো। তো বাসায় তেমন কিছু ছিল না, বাসায় যা ছিল সেগুলো দিয়ে ঝটপট করে রোস্ট ও পোলাও রান্না করে দিয়েছে আমার ছোট বোন আমার ছেলে মেয়েকে। তো ব্রয়লার মুরগি দিয়ে ঝটপট করে রোস্ট রান্না করে দিয়েছে। তবে ব্রয়লার মুরগির রোস্ট খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। সত্যিকার অর্থে চাচা ফুপুদের চেয়ে খালা মামারা বেশি ভালোবাসে, আর চাচা ফুপুরা ভালোবাসে বাবার আর্থিক অবস্থা দেখে, কিন্তু খালা মামারা কখনোই বাবার আর্থিক অবস্থা দেখে ভালোবাসে না, তারা মন থেকে ভাগ্নে ভাগ্নিকে ভালোবাসে। তবে আমার 2 ভাই ও আমরা 3 বোন, আমার 2 বোন এবং 2 ভাই এবং ভাইয়ের বউরা সবাই আমার বাচ্চাদের খুব ভালোবাসে। তো এই তো দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া শেষ, সন্ধ্যার নাস্তাটা করা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তখন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।